গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন প্রায় সকাল 7:30টার মতো বাজে। ঘুম থেকে উঠেছি, ব্রাশ করে নিয়েছি, বাসি ঘরে ঝাড় দিয়েছি। এবার গাছগুলোতে দেখো একটু জল দিয়ে দিচ্ছি। প্রতিদিনই আমি অল্প অল্প একটু করে জল দিই, কারণ বেশি করে জল দিই না, এমনিতেই বর্ষার ওয়েদার আছে। অল্প অল্প করেই একটু জল দিই, অবশ্য প্রতিদিনই দিই। এখানেও দেখো দুটো নয়নতারা আছে, কীরকম যেন নেতিয়ে নেতিয়ে পড়েছে, বেশ ভালোভাবে সতেজভাবে উঠছে না, তাই উপর থেকে ওনাকে জলের ছেটাও দিয়ে দিলাম। দেখো দুটো কি ফুল ধরবে জানি না, তবে এটা একটু অন্যরকম নয়নতারা আছে, সেই ভেবেই লাগানো হয়েছে। যাই হোক, এবার বসে গেছি চা খেতে। আগে চাটা খেয়ে নিই, তারপরে রান্নাঘরে ঢুকবো। চলে এলাম রান্নাঘরে। এখন প্রায় 8:30টার মতো বাজে। আগের দিনের কিছু আটার লেচি রয়ে গিয়েছিল, তো সেটার সঙ্গে অল্প একটু ঘি দিয়ে, ময়ান দিয়ে, আবার একটুখানি মেখে কয়েকটা লুচি করে নিচ্ছি। কারণ সকালবেলায় আগের দিনে ঘুগনি করেছিলাম, লুচি আর ঘুগনি দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে। ওই জন্য বসে গেছি লুচি করতে। দেখো কোনো রকম একটুখানি তেল ছিল, সেই তেল দিয়ে, আর বেশি তেলও দিলাম না, অল্প তেলেই লুচি কটা করে নিলাম। কারণ ময়ানে ঘি দেওয়া আছে, ওই জন্য লুচিগুলো শক্ত হওয়ার কোনো চান্স নেই। কোনো রকম অল্প তেলেই লুচিগুলো ভেজে নিলাম। কয়েকটা মাত্র লুচি আমার হয়ে গেছে। চলো এবার রান্নার কাজে যাই। এখানে দেখো আজকে করব পটল, সয়াবিন, আলু দিয়ে সবজি। এখানে পটল কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, ভাজবো। আর এখানে সয়াবিনও সেদ্ধ করে রেখেছি। এই দেখো সয়াবিনগুলো সেদ্ধ করে নিংড়ে রেখেছি, ভাজবো। আর এখানে আলুগুলোও একটুখানি সেদ্ধ করে নিয়েছি, এটা ভেজে তারপরে রান্না করব। আর এদিকে চাল রেডি করে রেখেছি, এবার ভাতটা বসাবো। চলো গরম তেলে আগে পটলগুলো ভেজে নিই। এইখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখানে দেখো সয়াবিনগুলো ভাজছি, আর তার আগে দেখো পটলগুলো অলরেডি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার মশলা কষে পটল, সয়াবিন, আলু সব একসঙ্গে আরও ভালোভাবে মিনিট 2 কষবো। আর ভাতের হাঁড়ির মুখে গরম জল করতে দিয়েছি, সেটা এই জলে দিয়ে দেবো, তাহলে মোটামুটি পটল আলুর তরকারি রেডি। এখানে দেখো মাছ নিয়ে এসেছে, ঝোল করব আলু দিয়ে। চলো মাছগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, এবার এখানে নুন হলুদ মাখিয়ে নিই। চলো
এখানে দেখো পটল সয়াবিন আলু দিয়ে সবজি, আর এখানে হচ্ছে কুমড়ো উচ্ছে আলু ভাজা, আর এখানে মাছের ঝোলও হয়ে গেছে, পেঁপে আলু দিয়ে মাছের ঝোল, আর ভাতটাও হয়ে এসছে। চলো রান্না মোটামুটি কমপ্লিট। এবারে আমি স্নানটা করে আসি। এখন 11:15 বাজছে, চলো এবার স্নানটা করে আসি। আমার স্নান হয়ে গেছে, বসে পড়েছি পুজোতে। আজকাল আর গাছে বেশি ফুল ধরে না, খুব অল্প অল্পই ফুল ধরে। যেইটুকু ফুল পেয়েছি ওইটুকু ফুলেই ঠাকুরকে দিয়ে দিয়েছি। চলো এবার আগে পুজোটা করে নিই। আর ছেলেদের স্কুল যেহেতু ছুটি আছে, ওই জন্য দেরি করেও ঘুম থেকে ওঠা হচ্ছে, আর কাজগুলোও যেন সব কিছু একটু দেরিতে দেরিতে হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, পুজোটা আমার হয়ে গেছে। আমার পুজো টুজো হয়ে গেছে দেখো। চলো এখন ঘড়ির কাঁটা 1:45 মতো বাজে। চল এবার আর করবো না, এবার একটুখানি এবার খেয়ে নেবো আমরা, কারণ দেরি হয়ে গেল একটুখানি। চলো তারপরে এই বেসিন পরিষ্কার করলাম, গাছগুলো একটুখানি বাঁধাবাঁধি করলাম, টুকটাক আরও হাতে কিছু কাজ ছিল করলাম। চলো তাহলে এবার খাবারটা খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। চলো খাবার দেওয়া হয়ে গেছে। এই দেখো আমার খাবার নিয়ে নিয়েছি, এটা ছোট আর এটা আমার, আর এখানে আম কেটেছি, আর এখানে আছে আচার। ব্যাস চলো আমরা তাহলে খাবারটা আগে খেয়ে নিই। একবারেই ভাতে সব নিয়ে নিয়েছি, এবারে ওকে ভাতটা একটু মেখে দেবো। আর ওইখানে বড় আছে সুইমিং পুলে, দেখাচ্ছি দাঁড়াও। দেখো ওইখানে ওরা সুইমিং পুলে হাবুডুবু খাচ্ছে। দেখেছো সুইমিং পুলে এখনো ঢপ মেরে দিলাম। চলো আমরা আগে খাবারটা খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। তারপরে খেয়ে দিয়ে আবার আজকে বানাবো আম তেল। আম তেলটা আমার বানানো হয়নি। এখানে দেখো খোসা সমেত আমি কাঁচা আমের টুকরো নিয়ে নিয়েছি। এই দেখো এখানে বড় একটা আম নিয়েছি। এই আমগুলো কেটে ধুয়ে ভালো করে মুছে আমি রোদের হিটে একটুখানি আগে দিয়ে দেবো। এখানে এখন আধা ঘন্টার মতো থাক। এবার আমরা আম তেল করার জন্য একটা মশলা বানিয়ে নেব। এখানে দেখো এখানে নিয়েছি আমি সব মিলিয়ে, এখানে মৌরি আছে, জিরে আছে, আর কালো জিরে আছে, আর সর্ষে আছে। কালো সর্ষেটাই নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে শুকনো লঙ্কা। এইগুলো হালকা করে ভালো করে আগে ভেজে নেব। এবার এটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটার থেকে গন্ধ বেরিয়ে আসে। দেখো এখানে আমার মোটামুটি এটা আমার ভাজা হয়ে গেছে। চলো এবার মিক্সিতে খুব হালকা একটু ঘুরিয়ে নিই। এখানে দেখো মিক্সিতে আমি এটা একটু গুঁড়ো করে নিই। দেখো এখানে আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এটা খুব বেশি গুঁড়ো করব না, মানে একদম ফাইন করব না, হালকা হালকা দানা দানা থাকবে। আমগুলো আমার পুরো শুকিয়ে গেছে। আমগুলো আমি একটা জায়গাতে নিয়ে নিলাম। এই দেখো আমগুলো আমি একটা পাত্রে নিয়েছি। এবার যে গুঁড়ো মশলাটা দিলাম, সেই গুঁড়ো মশলাটা দেখো একটুখানি দানা দানা রেখেছি, সেই গুঁড়ো মশলাটা আমি এর সঙ্গে দিয়ে দেবো। গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। আর এটার সঙ্গে আমার গোটা ধনে ছিল না, তার জন্য আমি এটা 1 চামচ এর সঙ্গে ধনে গুঁড়ো অ্যাড করলাম। অল্পই দিলাম, ধনে গুঁড়ো দিলাম। এবার এর সঙ্গে আমি 1/2 চামচের মতো হলুদ দিলাম। এইবার দেবো 1 চামচের মতো নুন।
আর এইবার এর সঙ্গে আমি অ্যাড করব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জাস্ট কালারটা একটু যাতে আসে, ব্যাস এইটুকুই। এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এটা এখন একটু মাখানো থাক। এবার দেখো আমি একটা ফ্রাইং প্যানে এইখানে প্রায় 150 গ্রামের মতো তেল আছে, সর্ষের তেল। আমি এটা গরম করে নেব। এটা কিন্তু তেলটা গরম হয়ে গেছে আমার, দেখো খুব বেশি এটা গরম করব না। এবার আমি এখানে 4টে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর গ্যাসটা অবশ্যই বন্ধ করে দিলাম। দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি গিয়ে এটাতে ঢেলে দেবো। ব্যাস আমার রেডি আম তেল। এটা এখন এভাবে থাক, ঠান্ডা হয়ে গেলে কাচের জারে ভরে দেবো। এই তেলটা কিন্তু এর সঙ্গে আরও দিয়ে দেবো। দেখো আমার আম তেল কিন্তু রেডি। গুড ইভিনিং, এখন প্রায় 6টা 10 বাজছে। রেডি হয়েছি, এবার নিচে যাচ্ছি একটু। চলো আগে একটুখানি দিদি আর নেমে গেছে, একটু গল্প করে আসি। চলো এখানে বাচ্চারা খেলছে, একটু আগে গল্প করে আসি। তুই এখানে আয়, আসবি তুই এখানে দাঁড়া। বাইরে সন্ধ্যের আকাশটা শুধু একবার দেখো, অপূর্ব সুন্দর লাগছে। জাস্ট সন্ধে হব। চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো একটুখানি তোমরা প্লিজ জানিও। আসছি পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার পাশে থাকবে। টাটা, সবাই ভালো থাকবে।